সে যে এলাকায় ছিল ওই এলাকার ওই বিল্ডিং এ মিসাইল মারা হয়েছে। ওই ফ্যামিলিতে 7 জন মানুষ ছিল, তারা সবাই মারা গেছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিভে গেল বাংলাদেশের ফরিদপুরের দীপালি আক্তারের জীবন। ৮ এপ্রিল রাতে বৈরুতের হামারা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় দীপালি আক্তার ও তার গৃহকর্তার পরিবারের ৬ সদস্য নিহত হন। দীপালি আক্তারের গ্রামের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে। ১১ এপ্রিল দুপুরে দীপালিদের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ি জুড়ে চলছে শোকের মাতম। তার এই আকস্মিক মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। 9 তারিখ বিকাল 4টার পরে তাকে আমি ফোনে খুঁজি, দেখি সে আমার সাথে কথা কর প্রায় 1 ঘন্টা পরে লাইন থেকে চলে গেছে। সে আর লাইনে নাইকে। পরে সে যে মালিকের বাসায় ছিল, মালিকের যে মেয়ে ছিল, তার পার্সোনাল ফোনে আমি ফোন দেওয়ার চেষ্টা করি, তার হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার চেষ্টা করি, ফোনটা কোনোভাবে লাইনে পাঠিয়েছিল। পরবর্তীতে 9 তারিখ রাতে ওই দেশ থেকে আমাকে একজনে হাই লিখে পাঠায়। তখন আবার কালকে 10 তারিখে তখন সে আমাকে ফোন দেয়। তখন বলে কি সে যে এলাকায় ছিল ওই এলাকার ওই বিল্ডিং এ মিসাইল মারা হয়েছে। ওই ফ্যামিলিতে 7 জন মানুষ ছিল, তারা সবাই মারা গেছে। দীপালির মৃত্যুর খবরে অঝরে কাঁদছেন তার বোনেরা। কাঁদতে কাঁদতে কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন, আবার কখনো মাটিতে লুটিয়ে পড়ে আহাজারি করছেন। সরকারের কাছে দাবি, আমার মেয়েটা আমার কাছে তবু আমি এখনো দেখছি। ৯ এপ্রিল থেকে দীপালির সঙ্গে যোগাযোগ করতে স্বজনেরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে দেশটিতে অবস্থানরত এক স্বজনের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। ছোট্ট বয়সে মাকে হারিয়ে হতদরিদ্র পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে লেবাননে যান দীপালি আক্তার। সংগ্রাম করে শুধু নিজেই বাঁচেননি, হাড়ভাঙা পরিশ্রমে হাসি ফুটিয়েছেন ৬ সদস্যের পরিবারের মুখে। পরিবারের টানে বাধা হয়নি সংসার। সবশেষ ২০২৪ সালে দেশে এসে কয়েক মাস থেকে পুনরায় লেবাননে ফিরে গিয়েছিলেন দীপালি। শনিবার দুপুরে দীপালির বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক সহ কর্মকর্তারা। এ সময় তারা দীপালির পরিবারকে নগদ ১০,০০০ টাকা ও শুকনো খাবার দেন। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরের সাথে কথা বলে যতটুকু সাহায্য দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করছি এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি। দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে পরিবার।